আল্লাহর এক বান্দা আছে নামাজের সেজদায় আল্লাহ ডাকদা বলে, রে পাগল, তুমি যতই নামাজ পড়ো সেজদা করো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। সঙ্গে সঙ্গে পাগল মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, পাগল, তোরে জাহান্নাম দিলাম, এরপরে আমার শুকর আদায় করলি কেমনে? পাগল বলে, আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যদি বলতে পাগল তোর জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাব কোথায়? তোমার বানানো জাহান্নামে আমার যে জায়গা হয়েছে, এই জন্যই তোমার শুকর আদায় করতেছি। তুমি যদি বলতে তোর জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমার তো যাওয়ার জায়গাই নেই। তুমি আমার জাহান্নাম দিছো, তাও আমি বলতে পারবো আমার থাকার জায়গা আছে। আল্লাহ বলে, পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমি জাহান্নামে যাব, তবে একলা যাব না। আল্লাহ বলে, তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? পাগল বলে, মাবুদ, আমি যার মহব্বতে নামাজের সেজদা দিয়েছি, আমি দুনিয়া ছাড়বো, কিন্তু আমার আল্লাহ ছাড়বো না। আল্লাহ বলে, পাগল, আমার মহব্বতে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানাই দেব। পাগল বলতেছে, আমি জানি তো। আল্লাহ কে কেমনে জানলি? বলে, আমার জাতির পিতার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। আমার জাতির পিতার কাছ থেকে শিক্ষা পেয়েছি। জাতির পিতা কে? কি শিক্ষা আছে রে? আমার জাতির পিতা যখন আগুনের চুলার উপরে চড়তে বসা ছিল, ফেরেশতা জিবরাইল বলল, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। তখন আমার জাতির পিতা বললেন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আমি কোন ফেরেশতার সাহায্য চাই না। জিবরাইল, তুমি পাখার বাতাস দিয়ে আগুনের চুলা নিভে দিবে, আমি কোন ফেরেশতার সাহায্য চাই না। আমি তাকায় আছি আমার আল্লাহর দিকে। আল্লাহ যদি আমাকে আগুনে পুড়ে শান্তি পায়, এখানে ইব্রাহিমের আপত্তি করার কোন উপায়? তবে আমার বিশ্বাস, আমার ইমানের পাওয়ার আর নমরুদের আগুনের পাওয়ার, এই দুইটা পাওয়ারের মধ্যে খেলা শুরু হলে ইমানের পাওয়ারের কাছে নমরুদের আগুনের পাওয়ার কিছুই না। আপনারা বলেন তো, আগুনের পাওয়ার বেশি না ইমানের পাওয়ার বেশি? কিন্তু আমাদের ইমানের খবর কি? আমাদের যদি এরকম সড়কে বসাতো, আমরা খালি নমরুদের দিকে তাকাতাম। জোরে কোন কথা ঠিক কিনা? যেরকম এখন বক্তা মঞ্চে বসার পরে চারিদিকে তাকায়, বক্তা মঞ্চে বসার পরে চারিদিকে তাকায়, পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকার দলীয় কোন ক্যাডার মঞ্চে আছে কিনা, এলা চারিদিকে তাকাতে তাকাতে আল্লাহর দিকে আর খেয়ালই নেই। তোর এখন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের জাতির পিতা কোন দিকে তাকায়নি, নমরুদের সৈন্যর দিকেও তাকায়নি, আগুনের দিকেও তাকায়নি, নমরুদের দিকেও তাকায়নি। তাকাইছে কোন দিকে? আরো জোরে বলে, আমরা কোন দিক? যদি আমাদের জাতির পিতা হয়, সন্তান হিসাবে আমাদের কিছু করণীয় আছে না নাই? জোরে কান আছে না নাই? পাগল বলতেছে, তোমার মহব্বত নিয়ে ইব্রাহিম আগুনের চুলার মধ্যে পড়ে গেল, তুমি যদি আগুন শান্তির বাগান বানাবার পারো, সেদিন থেকে আমার বিশ্বাস তোমার মহব্বত করে যাই নিয়ে জাহান্নামে গেলে জাহান্নামকেও তুমি নিভাইয়া দিবে। এজন্য খুব খেয়াল করবে। রাসূল বলেছেন যে এশার নামাজের পরে তোমরা গাল গল্প ওয়াজ নসিহত করিও না। কি জন্য? তাহাজ্জুদের মহব্বত আর ফজরের নামাজ না রে, ফজরের জামাত। নামাজ তো যেটি সেটি আপনি পড়ে পড়েন, জামাত, ফজরের জামাত তরক করা যাবে? একটু খেয়াল করেন। আবু বকর বলেন, নবী গো, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের একটু সময় বাকি আছে, ওই সময় আমি মোরাকাবা মানে আমি একজন মানুষ, আমাকে আল্লাহ কেন পাঠাইলো? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? এটি নাম হলো মোরাকাবা।